2025-এর এইবারও কি বন্ধ হতে চলেছে কামালপুরের সারা পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রস্তুতির যে কার্যকলাপ? তো সেই জিনিসটা সম্পূর্ণ আপনারা জানতে পারবেন। আপনাদের মনে অনেক কৌতূহল, আশা, আকাঙ্ক্ষা থাকতে পারে যে আগের বছর 2024 সালে যে কামালপুরের বড় দুর্গা হতে হতে একেবারে ফাইনালের সময় বন্ধ হয়েছিল প্রশাসনিক অসহযোগিতার কারণে। তো এইবারও কি বন্ধ হতে চলেছে? এটা প্রায় কাজ শেষের মুহূর্তে। আদেও এইবার দুর্গাপূজা কামালপুরের 2025 সালে হবে কি না হবে সমস্ত বিস্তারিত আপনারা জানতে পারবেন আজ আমার ভিডিওতে, এবং থাকছে কিছু স্পেশাল সিক্রেট। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সারা পৃথিবী তথা ওয়ার্ল্ডের লার্জেস্ট দুর্গা আইডল, যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছে। তো আগের বার অর্থাৎ 2024 সালে বড় দুর্গা তৈরিতে বিভিন্ন ধরনের বাধা আপনারা এসেছিল, আপনারা নিশ্চয়ই সেটা অবগত। প্রচুর ভিডিও এসছে এবং শেষ পর্যন্ত প্রস্তুতির একেবারে শেষ দোরগোড়ায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে তখন ডিএমের নিষেধাজ্ঞায় পুরো দুর্গাপূজা বন্ধ হয়ে গেল এবং এই গ্রাম একটা বিরাট বড় আর্থিক অসচ্ছলতার মধ্যে পড়ে গেল। সেটা প্রায় 65 লাখ রুপিস। সেটাকে রিকভার করে এইবার কি তারা করতে পারবে? আগের বারের 65 লাখ টাকা তাদের খোয়া গেছে এবং তারপরে আগের বারের থেকে নাকি বেশি বড় প্রজেক্ট। এখানে জানি না কতটা আইনি যে নিষেধাজ্ঞা সেই সমস্তগুলোকে অতিক্রম করতে হবে। তারা সেই আইনি নিষেধাজ্ঞাকে কতগুলোকে অতিক্রম করতে পেরেছে, আদেও পারবে কিনা? শেষ পর্যন্ত আমাদের বাঙালির যে আবেগ, সেই আবেগের কাছে আবার বড় দুর্গাকে হার না মানতে হয়। তো চলুন সমস্ত বিস্তারিত জানাচ্ছি আজ আমার ভিডিওতে। এই মাঠ থেকে আমি দেখাচ্ছি পুরো স্ট্রাকচারটা, কত বড় এরিয়া জুড়ে কাজ হচ্ছে। ওই পাশে এক বাড়িতে কিছু সিক্রেট কাজ হচ্ছে যেটা সবার ভিডিওতে নেই, সেই সমস্ত জিনিস দেখাবো। সাথে এই দেখুন এই সব জায়গার অবস্থা, কত মানুষ তারা চাষ তো করছেন না, সাথেই যে কতটা জল এসে গেছে। আমি জানি না এইবারের যে বন্যার যেই রকমের পরিস্থিতি, চারিদিকে এতটা জল হয়ে কত মানুষ যে তাদের বেহাল অবস্থা, তাদের ঘর ছাড়া হয়েছেন। দুর্গাপুজো এই জায়গাটায়ও যদি বেশি পরিমাণে জল হয়, সেটা কতটা এই ক্লাব সংগঠন রানাঘাটের যে অভিযান সংঘ তারা কভার করতে পারবেন এবং সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারবেন তাদের 2025-এর এই বিশ্ব রেকর্ড করা যে তাদের এই যে প্রজেক্টটা। তো চলুন আমি সমস্ত বিস্তারিত শুনে দেখাবো। তো চলে এলাম কামালপুর। আর কামালপুর কিভাবে আসবেন আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেক আগের বছর থেকে জানেন যে অ্যাকচুয়ালি কামালপুর আপনাদেরকে পৌঁছাতে হবে কি করে। তার কারণ রানাঘাট হয়ে আপনারা যদি টোটো বা অটো ধরেন, সেই অটোতে করে মাত্র 40 টাকা নেবে, আপনারা কামালপুর পৌঁছাতে পারেন। আর যারা বাইক আরোহী, বাইক করে আসবেন বা 4 চাকায় করে আসবেন, তারা কিন্তু নাটাবেরিয়া হয়ে এই রাস্তাটা দিয়ে যদি আসেন, তাহলে আমি একটা অসুবিধার কথা বলে দিচ্ছি। তাহলে কিন্তু নাটাবেরিয়া থেকে পুরো একেবারে কামালপুর আসার আগের যে একটা গ্রাম আছে, সেই গ্রাম পর্যন্ত রাস্তাটা একটু খারাপ পাবেন, তাই কিন্তু খুবই সাবধানে আসবেন। তো পৌঁছে গেলাম আর দেখাচ্ছি এখানে কতটা কি কাজ কমপ্লিট হয়েছে দেখুন। আর এই যে ঢাঁচাটা দেখা যাচ্ছে, এটা খুব সম্ভবত আগের বছরে ফেলিওর হওয়া যে পৃথিবীর বড় দুর্গার প্রতিস্থাপন করার চেষ্টা হয়েছিল কামালপুরে, তারই একটা প্রতিচ্ছবি। এইটাকেই হয়তো মডিফাই করা হবে। এই ওষুধটা খুব সম্ভবত 35 ফুটের উপরে যাবে। তো চলুন আমি দেখাচ্ছি। এখানে দেখুন মায়ের এখানে হাত রয়েছে, ওখানে খুব সম্ভবত লক্ষ্মী প্রতিমার মূর্তি রয়েছে। আর দেখুন যুদ্ধকালীন তৎপরতার সাথে কাজ চলছে এখানে। আর এই পাশে কিছুটা অংশ রয়েছে। আর দেখুন মাঠটা কতটা কাদা হয়েছে, আমি সমস্তটাই দেখাচ্ছি। দেখুন এই ওষুধটাকে আবার নতুন করে রিমেক করা হচ্ছে। দেখুন এই দাদারা কাজ করছেন। আর ওই পাশে দুর্গা প্রতিমার গায়ের উপর ডিজাইন করা হচ্ছে। দাদা এখনো কতদিন লাগতে পারে? প্রায় কাজ হয়ে গেছে প্রায় সব কমপ্লিট, খালি টেক্সচার হবে। আর এই ওষুধটা ওষুধ কমপ্লিট? এ তো এখনো কিছুই কমপ্লিট দেখতে পাচ্ছি না। ওই এইগুলো দিয়ে লাগিয়ে দেবে, দিয়ে রং এগুলো দিয়ে হচ্ছে, এগুলো হচ্ছে ফাইবার, এগুলো দিয়ে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, বাহ। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও। চলুন, এইটা খুব সম্ভবত অসুরের মুখ, এটা উল্টো করে ঢাকা রয়েছে। অসুরের মুখটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা উল্টো করা রয়েছে স্ট্রাকচার, এবং এই যে ইয়েটা দিয়ে সেটা পরিপূর্ণ করা রয়েছে। ওখানে কিছু কাজ করছে, আমি তাও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে একটা এইবার স্ট্রাকচার করা হচ্ছে। আগের বার করা হয়েছিল 2024 সালে বাঁশের ভীষণ বড় এক স্ট্রাকচার, যার মধ্যে যেই কারণের জন্য হয়তো আগেরবার প্রশাসনিক দিক থেকে পারমিশন পাওয়া যায়নি, যেহেতু হাইটটাও হচ্ছে প্লাস যে বাঁশের স্ট্রাকচার, এত বড় দুর্গা প্রতিমাকে উপরে দাঁড় করালে হাওয়া টাওয়াতে ভেঙে পড়তে পারে কিনা। কিন্তু এইবার সেই জায়গায় দেখুন এখানে কংক্রিট করে দেওয়া হচ্ছে পুরো, কোনোভাবে হাওয়া টাওয়ায় কোনো কিছুতে যাতে কিছু না করতে পারে। তো খুব সুন্দরভাবে কাজ করছে। এখানে প্রচুর রঙও চলছে, দেখুন কত কিছুর রং চলছে।
আর এখানে রয়েছে দুর্গা প্রতিমাটা। তো আগের বারের থেকে আপনাদের মনে অনেক কৌতূহল হতে পারে, সেই সমস্ত বিষয়বস্তু আমি জানাবো যে এইবার তারা আদৌ পারমিশন পেয়েছে কিনা, বা মাঝপথে কোনো কারণে এই দুর্গা প্রতিমা আগের বছরের মতন বন্ধ হয়ে যায় কিনা। এটাই হচ্ছে সবথেকে বড় কৌতূহল এবং সবথেকে বড় সাসপেন্স। এই জিনিসটাই এখনও কেউ জানে না। তা আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত বিস্তারিত যা হয় না হয় আপনারা দেখতে পারবেন কিনা এইবার ওই স্ট্রাকচারের মধ্যে দুর্গা প্রতিমার সম্পূর্ণ যে তার পরিবার নিয়ে সেই জিনিসটা হবে কিনা সেটা আমি সম্পূর্ণ বিস্তারিত বলবো। তো এখানে আগের বারের কিছু জিনিসপত্রও কাজে লাগানো হচ্ছে, দেখুন প্রচুর কিছু রয়েছে। আর এই যে হচ্ছে মা দুর্গা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে মুখটা নেই, মুখটা আমি দেখাচ্ছি, তবে দেখুন মা দুর্গার গায়ে কাজ চলছে, সমস্ত কাজ প্রায় কমপ্লিট। এখন রং এবং কিছু ফিনিশিংয়ের কাজ চলছে। দেখুন অভ্র টভ্র দিয়ে প্রচুর কাজ চলছে এখানে। আর কতটা বড় দেখতে পাচ্ছেন দুর্গা, এই মূর্তিটা কত বড় লাগছে দেখুন। এখানে অনেক ধরনের কাজ চলছে দেখুন। তো এছাড়াও দুর্গা প্রতিমার সাথে আরও কি তৈরি হচ্ছে এবং কোথায় তৈরি হচ্ছে সেই জিনিসটাও আমি দেখাবো। তো এই যে বিস্তৃত মাঠ দেখতে পাচ্ছেন, এই যে স্ট্রাকচারটা থেকে 130 থেকে 50 ফুট পেছনের থেকে তারপর আপনাদের দুর্গাটাকে দর্শন করতে হবে। এই পুরো মাঠ মানে এই গ্রামের যত চাষি মানুষেরা আছে, প্রায় 40 থেকে 45টা গ্রাম সম্মিলিত হয়ে এই দুর্গাপূজার এই মহোৎসবটার শুভ সূচনা করছেন। আগের বছর তাদের মনের দুঃখে এতটা ভারাক্রান্ত ছিল সেই সমস্ত গ্রামের মানুষেরা, কত মানুষ কান্নাকাটি করেছে। এমনকি এই জায়গায় যারা ভিজিটর, আমি একটু তাদের কথা বলি, যারা ভিজিট করতে এসছেন আমাদের ভারতবর্ষ বাংলাদেশের কিছু মানুষ এবং স্পেন থেকেও এসেছিলেন, যেহেতু ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা আইডল এই প্রত্যন্ত গ্রাম থেকে তারা এই সম্পূর্ণ যে প্রজেক্টটা তৈরি করছে। তো এটা হচ্ছে মা দুর্গার মূর্তি, যেটা সিক্রেট থাকবে, আপনারা পরবর্তীতে জানতে পারবেন। এর উপরে সাবেকিয়ানা মডেলের মুকুট থেকে শুরু করে প্রচুর কাজ এখনও বাকি রয়েছে। এটা কিন্তু খুব আপনারা কম দেখতে পেরেছেন হয়তো। তো মা দুর্গার মূর্তিটাও কিন্তু ভীষণ বড়। এটা হচ্ছে মুখমণ্ডল, আর মুখমণ্ডলের নাক চোখ এত সুন্দর হয়েছে আপনারা ভাবতে পারবেন না। এটা কিন্তু বেশ বড় হচ্ছে। তো আপনারা জানেন এবং এই দাদাকে আপনারা অনেকেই চেনেন, যারা বিশেষ করে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় যে একটা প্রজেক্ট বলছি আমি এই কারণে, এই দাদার আগের বছর শুধু না, খুব সম্ভবত মনে হয় প্ল্যানটা চলেছিল 2012-র পর থেকে, অনেক বছরের 2012-র পর থেকে দাদার এই প্ল্যানটা চলছিল। তো আপনারা 2024 সালে মানে দেখতে পেরেছিলেন, আর প্রত্যন্তর গ্রাম বাংলা থেকে যে সারা পৃথিবীর বুকে একটা বিরাট বড় ছাপ এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড যে করা যায়, তার একটা আভাস আপনারা পেয়েছিলেন। সেটা কোনো কারণে আমাদের আইন বা বিভিন্ন ধরনের বাধা বিপত্তি লঙ্ঘন করে প্রচুর টাকা, প্রায় 65 লাখ রুপিস দাদাদের নষ্ট হয়েছে আগের বছর। আপনাদের মনে প্রচুর কৌতূহল, সেই জিনিসটাকে আবার রিভাইভ করছেন দাদা। মানে কোনোভাবে, মানে এমন পরিস্থিতি দাদার মৃত্যুর আগ পর্যন্ত এই প্রজেক্টটাকে সাকসেস করে দেখাবেনি। এই দাদা হচ্ছে সুজয় দা। এই যে পৃথিবীর, শুধু সারা পৃথিবী তথা সারা ভারতবর্ষের, আপনারা জানেন আসামের সবথেকে বড় দুর্গা, দাদা সম্পূর্ণ ডিটেলসটা বলছেন, সেটাও খুব সম্ভবত আরও ছাপিয়ে যেতে পারে। পারমিশন পেয়েছে কিনা, এই বছর দুর্গাপূজা হবে কিনা, মানে আগের বারের মতো ওরকম কৌতূহল, বাঙালির যে আবেগ, যে সেই আবেগটা যে সেরকমই থাকবে বা নষ্ট হয়ে যাবে কিনা, সমস্ত কিছু আজ দাদা খোলসাভাবে উত্তরটা দেবেন। তো নমস্কার সুজয়দা আমার পক্ষ থেকে, যারা দেখছেন তারা সবাই জানেন। আচ্ছা দাদা, তো সবার প্রথম আমি একটু মানে যাকে বলা হয় না যে 2024-এ তুমি যেইভাবে ভেঙে পড়েছিলে এবং যেইভাবে 24-এর প্ল্যানটা সাকসেসফুল হলো না এবং প্রচুর টাকা যে দণ্ড গেল। না, এটা তো দণ্ড নয়। অ্যাকচুয়ালি দেখো, একটা বড় প্রজেক্টের অনেকগুলো সিস্টেমের মধ্যে দিয়ে এগোতে হয়। তো একটা জিনিস কি বলো তো, একটা জিনিস যখন আবার নতুন করে কিছু করা হয় না, তা আবার নতুন কিছু শেখা যায়। তো আমরা গত বছর হয়তো এই প্রজেক্টটা হলে একরকম মানুষ দেখতো, কিন্তু এই মুহূর্তে একটা বছর বাদে গিয়ে কতগুলো জিনিস আমি তোমায় বলবো। এই মুহূর্তে মা দুর্গা গত বছর কি শুধু ফাইবারের দেখতো, তো এই বছর একটা সুন্দর মুক্তের কাজ হাতে আসছে, টাইমটা আছে। এছাড়াও স্ট্রাকচারটার ক্ষেত্রে আমরা টোটালি ইঞ্জিনিয়ার প্ল্যান করে, যেভাবে আমাদের প্রশাসন নির্দেশ দিয়েছিল, তো সেইভাবেই আমরা টোটালি সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট লাগিয়ে টোটাল প্ল্যানটা রেডি করা হয়েছে। তো একটা প্রত্যন্ত গ্রামে বোধহয় ভারতবর্ষে এই কোনো পুজো যেটাই কিনা কনস্ট্রাকশন করে, লোহার স্ট্রাকচার করে, পার্মানেন্ট করে একেবারে টোটাল প্ল্যান করিয়ে, ইঞ্জিনিয়ার দিয়ে করিয়ে সমস্তটা করা হচ্ছে। তো
সেকেন্ড হচ্ছে যে আমরা এখানে জানো যে গতবার আমরা বারবার করেই বলেছিলাম বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা একদম। সংস্থা আমরা তৈরি করেছি, যেটা কিনা এই মুহূর্তে সারা বছর কাজ হচ্ছে। এখানে একটা কর্মসংস্থানের বৃহত্তর যোগ্য তৈরি হয়েছে, যেটা যদি বলি এই মুহূর্তে গতবার পুজো হয়নি, তারপরে আমরা 4খানা বড় কাজ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বড় কালী, জগদ্ধাত্রী, বড় কালী, বড় পৌষকালী, বড় সরস্বতী। তো এই বছর আবার কি হচ্ছে, আমরা দুর্গাপুজোর অর্ডারগুলো যেহেতু নিজেদের পুজোটা বলে ছেড়েছি, কিন্তু বড় বিশ্বের বড় জগদ্ধাত্রী সেটাও গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অ্যাপ্লাই হবে। সেটাও এবার কামালপুরেই তৈরি সেটা হচ্ছে। 2025-এ কামালপুরে তৈরি হচ্ছে, মানে তৈরি হচ্ছে কামালপুরে। এটা হবে হচ্ছে চন্দননগরে। আচ্ছা, চন্দননগরে কানাইলাল পল্লীর অর্ডার। এছাড়াও বলছি বাপুজি গার্লসে চাকদায়, সেখানে একটা 75 ফুটের মহাদেবের মূর্তি, সেটাও কামালপুরে তৈরি হচ্ছে। এছাড়াও 85 ফিট আসানসোল কালী, মা কালী 25-এ, আগের বছরের থেকে ওভার 85 ফিট মা কালী, 85 ফিট। তো সেটাও কামালপুরেই তৈরি হচ্ছে। এছাড়াও আমাদের এই সিলিংদাতে আছে, ওটা আছে তোমার 42 ফুটের মা কালী, সেটাও এখানে তৈরি হচ্ছে। এছাড়াও আরও 2-1টা অর্ডার যেগুলো এখনও ফাইনালি হয়নি, তবে হবে এগুলো। শিল্পগ্রাম পুরো নামে কাজে সরস্বতীর অর্ডার অলরেডি আছে 3টে জায়গায়, সবই বড় বড়। এছাড়াও মা কালীর আরও কয়েকটা ডালখোলাতে একটা কথাবার্তা হয়েছে আমাদের মোটামুটি ফাইনাল, তো ওখানেও একটা মা কালী যাবে হয়তো 42 ফুটের। তো সারা বাংলা জুড়ে একটা যে কর্মকাণ্ড সেটা কামালপুর থেকেই যাচ্ছে। আচ্ছা, আগের বার দাদা আমি একটা প্রশ্ন করতে চাই, আগের বার যে প্রায় 65 লাখ টাকা কি তারও বেশি, তা এই যে টাকাটা এই টোটাল মানে প্রজেক্টটাতে খরচটা হয়েছে, সেটা কি কিছু রিকভার হয়েছে? না, রিকভার বলতে কি, দেখো কেউ তোমাকে তো আর টাকা এসে দেবে না, তো আমাদের নতুন করে প্ল্যান করতে হয়েছে, যেটা গত বছর একটা আর্থিক ক্ষতি গ্রামের মানুষের হয়েছে। হ্যাঁ, এই বছরও দেখো সবাই উদ্যোগ নিয়ে আবার নতুন করে এটাই করতে চাইছে যে পুজোটা হলে কি হবে, আমাদের ওই রিকভারিগুলো আশা করি অতটা হয়তো হবে না, যেহেতু আমরা শিল্পগ্রাম করেছি, তো এখানেও একটা আমাদের মানে ফ্রিতে কোনো টাকা আসছে না, তো সেটা কিনা কি এসছে স্পন্সরশিপ। তো দেখো গ্রামের দিকে স্পন্সরশিপ কোথায়, তো আমরা চাইবো যদি কেউ আসে তো অবশ্যই এটা গ্রামের ভালোর জন্য, অনেকেই থাকে, অনেক সংস্থাই থাকে না, কারণ এই কারণেই বলছি যেহেতু সারা বিশ্বের মানে ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা আইডল উইদাউট স্পন্সর, ওর জন্য এই যেহেতু ওয়ার্ল্ড কথাটা জড়িত, বিভিন্ন ব্যবসাদারেরা কিন্তু তারা অ্যাড দিয়ে তাদের ব্যবসারও যেরকম উন্নতি হবে, আপনাদেরও কিছুটা সাপোর্ট হবে। সেটা আসে, গতবার যেমনি আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেছিল, তো এই বছরও আশা করি করবে। এখন কত দূর করবে সেটা তো সবাই তো একটা শহরমুখী হয়, কিন্তু আমরা মনে করি যে অন্তত গ্রামমুখী হওয়াটা অনেকটাই, এই যে আমরা একটা শিল্পগ্রাম তৈরি করেছি, এটা তো ধরো একটা গ্রামের ডেভেলপমেন্টের জন্য। গ্রামের লোকের যে কান্না 2024 সালে দেখেছিলাম, কত রকমের আন্দোলন, তাদের বুক ভরা বেদনা, তারা এই মাঠকে কেন্দ্র করে দুর্গাপুজো না হলেও মানে একটা ছোট মূর্তি ওখানে করে সেটার পুজো দেওয়া হয়েছিল। না, সেটা দুর্গাপুজো হয়নি, টোটালটাই বন্ধ ছিল। কিন্তু গ্রামের মানুষদের কতটা মানে না, এইটা হচ্ছে কি, দেখো এই বছর কি হচ্ছে, আমরা পুজোর আগে থেকেই টোটালি আমি বোধহয় প্রায় 27খানা লেটার করেছি সমস্ত জায়গায়। তো টোটালি বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে নেতা মন্ত্রী সমস্ত জায়গায় আমাদের শাসক দলে, তো তারপরে তানারাই একটা সদর্থক জায়গায় আমাদের এনে দিয়েছে। আচ্ছা, এরকম তো না হতে পারে যে সবার শেষ মুহূর্তে গিয়ে আবার এটা নিষেধাজ্ঞা আসে? স্ট্রাকচার যেটা আছে গতবার বাঁশের ছিল, তো এই বছর টোটালি ইঞ্জিনিয়ার প্ল্যান করে যেটা আর কি পার্মানেন্ট স্ট্রাকচারের মতো করেই করা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ টোটালি আমরা ওপর অবধিও পৌঁছেছি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আমাদের সমস্ত কিছুই পৌঁছে আমাদের প্রবলেমটা জানানো হয়েছে। আমাদের নেতৃত্ব আছে, লোকাল নেতৃত্ব যারা আছে নদিয়া জেলার, তারাই দেখছেন সবাই। তার মানে আগের বার ফেলিওর হওয়ার পরে পরের বছরটা পুরোটাই মানে এই দুর্গাপুজোর নির্ঘণ্ট আসার আগে পর্যন্ত শুধু এই লেভেলেই যোগাযোগ, এবং এটা আমি টোটাল বলছি 27খানা লেটার আমি দিয়েছি। তারপরে আমার টোটালি মিটিংও হয়েছে, কয়েকটা মিটিং হয়েছে, আমাকে ডিপিআর রেডি করতে বলে সমস্তটাই কমপ্লিট করা হয়েছে, ইঞ্জিনিয়ার প্ল্যান করে সমস্তটাই দিয়ে একটা কি বলতো একটা টোটালি একটা যেহেতু একটা বিগ প্রজেক্ট, তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে নিয়ে সুন্দরভাবে যাতে পুজোটা হয়। আচ্ছা, তাহলে এইবার প্রশ্ন আসছে, আগের বার যেহেতু 65 লক্ষ টাকা মানে বরাদ্দ ছিল পুজোটার জন্য, তার এক্সিটও হয়ে যেত যদি সম্পূর্ণ হতো, আমার মনে হয় সেটা 80-85-তে চলে যেত, যদি কমপ্লিট হতো দাঁড় করানো যেত তার বিভিন্ন প্রোটেকশন দিয়ে। আচ্ছা, এইবারের বাজেটটা কেমন থাকছে? দেখো আমি তোমায় আর একটু বলি, বাজেটটা যদিও বা এখনও বলা কঠিন,
এবছর প্রতিমার কাছে আসো, এবার একটু আস্তে আস্তে আচ্ছা, হেঁটে প্রতিমার কাছে যাই তোমাদের নিয়ে। গতবারের প্রতিমাটা ছিল আমাদের একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে ছিল, আচ্ছা তো এই বছর দেখো প্রতিমার চেঞ্জ হয়েছে, কারণ আমরা অনেকটাই মডেলের কাজ করেছি, মুক্তের একটা কাজ করেছি, স্টোনের একটা কাজ করেছি, এছাড়াও একটা স্টোন ডাস্ট বলে হয়, এটার উপর আলো যখন পড়ে না এটা সাতটা কালারের রিফ্লেক্ট হবে। বাহ, তো এটা একটা মানে রামধনুর মতো। হ্যাঁ, একটা রামধনু কি একটা লাইটিংয়ের একটা, যদি আমি তোমাকে লাইটটা কিংবা রোদ্রের আলোটা থাকতো সেটা একটা ব্যাপার আসতো, বোঝা যেত তাহলে। একটা সুন্দর মুক্তের কাজ, হাতের কাজ দিয়ে এটা আসছে। এবং মা দুর্গা এবার সাজছে হচ্ছে একটা বাঙালিয়ানায়, মানে ডাকের সাজে যেটা আসছে এইটা সাবেকিয়ানা মডেলে। হ্যাঁ, এবার টোটালি মায়ের গায়ে একটা আলাদা সাজের ব্যাপার থাকছে, সেই সাজের কাজটা আমি তোমাদের দেখাবো, অনেকটাই রেডি হয়ে গেছে আমাদের, তো সেই ব্যাপারগুলো থাকছে গতবারের থেকে মডিফাই, মানে 30শে জুন থেকে আমরা এবছর খুঁটি পুজো করে, আর তুমি জানো যে এখানে একটু মানে আমরা খুঁটি পুজোটা করেছি টোটালি, এখানে আমাদের এখানে বেশিরভাগই মতুয়া ধর্মের একটা ইয়ে রয়েছে, তো তারা মতুয়া সম্প্রদায় মিলেই এখানে সমস্তটাই, হ্যাঁ সমস্ত বাঙালি আবেগপ্রবণ, এছাড়াও অন্যান্য যারা রয়েছে আমাদের কীর্তনের দল টল সবাই ছিল, মানে সবাই মিলেটিলি একটা এইটাকে একটা সুষ্ঠু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, তো সেটা আশা করি আগামী দিনে খুব সুন্দরভাবে। আর যেহেতু এই পুজোটা তো কামালপুরে ছিল, হয়তো কামালপুরে এটা তৈরি করছিল, কিন্তু এর সাথে আশেপাশে আরও 20-25টা গ্রামের সাথে যুক্ত রয়েছে, যেটা আগের বছরও গত বছরও বলেছি, কিন্তু এই বছরও কি দেখো এই আবেগটা তো পৌঁছে গেছে সারা বাংলায়, সারা ভারতে, সারা বিশ্বে, তো এই পুজোটাকে উৎসর্গ করা হয়েছে সারা বাংলার পুজো হিসাবে, সারা বিশ্ব। আমরা এটাই বলছি যে আমরা যে বড় দুর্গার রেকর্ডটা ব্রেক করতে চাইছি, এটা বাংলার কোনো রেকর্ড আমরা ব্রেক করতে চাই না। এটা হচ্ছে মেন পয়েন্ট অফ ভিউ, এটা হচ্ছে একটা সিক্রেট ছিল, আমি জানি না অন্য কারোর ভিডিওতে আছে কিনা। হ্যাঁ, এটা সামনের দিন আরও ডিটেলে আমি যেটা হচ্ছে তোমার মারফতেই বলে দিই যে আগামী শনিবার আমরা একটা প্রেস কনফারেন্স, এবং আমরা যারা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আমাদের সাথে ছিল সবাইকে নিয়েই কিছু সিক্রেট ওখানে ওপেন হবে, এবং মূর্তির মুখ ওপেন হবে, হ্যাঁ আমাদের মায়ের মুখ যেটা আমরা এখানে করবো সেটা ওপেন হবে, এবং আমাদের কাছে সাথে হয়তো কিছু সেলিব্রিটিও থাকবে, একটা সুন্দর অনুষ্ঠান। আর ক্রিয়েটারদের জন্যও আমরা, যেহেতু সবাই কামালপুরের জন্য লড়েছে, তাদেরও একটা সম্মানের ব্যবস্থা করছি আমরা, এবং বড় সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবার ক্রিয়েটার সবাই থাকবে এখানে, একটা হিউজ হবে। এটা আগামী শনিবার 30শে আগস্ট। আচ্ছা, সময়টা? সময় হচ্ছে 12টার সময় করা হয়েছে, দুপুর 12টা থেকে। এটা খুব সুন্দর সেই দিন একটা মুহূর্ত তৈরি হবে, মানে পুরনো স্মৃতির থেকে পুরনো লড়াই সমস্তটা জায়গা, জয়ের একটা আশা, মানুষের এত এই জায়গাটা আকাঙ্ক্ষা আগামী শনিবারেই হবে। সবাইকেই একটা বলার ব্যাপার, যে কারণ কি এই দেখো এই পুজোটার সাথে বললাম না যে রেকর্ডটা ভাঙছে হচ্ছে আসামের রেকর্ড, আসামের বাংলার রেকর্ডটা, সারা বাংলা ভারত শুধু না সারা পৃথিবীর রেকর্ড ভাঙবে। না, এটা পৃথিবীর রেকর্ড তো হচ্ছেই, মানে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রেকর্ডটা রয়েছে, আসামের রেকর্ডটা রয়েছে এই মুহূর্তে 101 ফুটের। তো আমরা কি করছি, সেই রেকর্ডটাকেই ব্রেক করার চেষ্টা করছি। আচ্ছা, হ্যাঁ, তো সেই জায়গাটাই আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি, আমাদের ফোকাসটা অন্য জায়গায়, আমাদের না বাংলার কোনো পুজোর সাথে আমাদের কম্পিটিশন আছে, না কোনো কিছু আছে। এটা বিশ্বের বড় দুর্গা, সেটা হচ্ছে বিশ্বেরই বড় দুর্গা হচ্ছে, তো সেখানে আসামের রেকর্ডটা তো ব্রেক হচ্ছে, সেই রেকর্ডটা বাংলায় আসছে, বাংলার ঝুড়িতে একটা নতুন রেকর্ড আসার, নতুন রেকর্ড, নতুন একটা ট্রফি আসার একটা প্ল্যান আছে, আমরা সেটাই বারবার করে বলছি। তো গত বছর কি হচ্ছে, দাদা কিন্তু বলছে না যে আমার একটা খুব জিনিস ভালো লাগলো দাদার মাঝখানে, দাদা একটু আমি বললাম এই কারণে, দাদা কিন্তু বলছে না এই পুজোটা শুধু কামালপুরের জন্য, এটা আমাদের ভারতবর্ষ তথা আমাদের বাংলার জয়, সেই বিষয়টা বলছি যে এটা সবার জন্য। ট্রফি বা যেটা আসবে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে যে সময় নাম নথিভুক্ত হয়ে রেকর্ডটা আসবে, সেটা কিন্তু দাদা উৎসর্গ করবেন। পরবর্তী অনেক হয়তো ইভেন্ট হবে, সেই ইভেন্টে দাদা আগেও দেখিয়েছে, সেটা হচ্ছে সবার আগেরবারও যেরকম দুর্গাপুজো প্রতিস্থাপন না করা সত্ত্বেও তবুও কিন্তু কিছু সংস্থা মানে বিশ্বের বড় দুর্গার আখ্যা দিয়েছিল। আমরা প্রায় ধরো ওখানে 10-12টা ট্রফি পেয়েছি আমরা অলরেডি, এটাই তো করে এই পুজোটা না করেই গত বছর এসছে। তো এখন দেখা যাক কি হয় এই বছর। মনে হচ্ছে এবার ক্লাব ধরবে না, যদি কমপ্লিট ফাইনালি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যা সম্মাননা আসবে, দিন 7-10-এর মধ্যেই আমাদের এই স্ট্রাকচার লাগানোর কাজ শুরু হয়ে যাবে। মানে আমরা এবার কি করছি, এই বড়টাকে এখন দেখতে পাচ্ছে, এটা 3-4টে টুকরো হবে, এইটা এক একটা করে ওর সাথে যতটা উঠবে
ততটাই করে স্ট্রাকচারের সাথে লাগবে। হ্যাঁ, তো এখানে আসো দেখো, এখানে একটা অসুরের মূর্তি ছিল, দেখেছো তো এর আগেই। আচ্ছা, এই যে অসুরের মূর্তি আমি আগের বারও এসে দেখেছিলাম, এটা কি সেই মূর্তিটারই স্ট্রাকচারটা? হ্যাঁ, সেইটাই স্ট্রাকচারটা ইউজ করে এটাকে অলরেডি আমাদের ফাইবার হয়ে গেছে, মুখটা কিছুটা চেঞ্জ করে এইটা মুখটা পরিবর্তন হয়ে এই যে এটা দেখানো খুব কষ্টকর হবে, এটা ফাইবারের অলরেডি এসে গেছে। বডির কাজটা চলছে, আর বডিটা দেখতে পাচ্ছ, সবাই ভাবছে হয়তো বডিটা এইভাবেই থাকবে, এখানে নয়, ওই বডিটাই ফাইবারের দেখো সব করা হয়ে গেছে। এবার ফাইবারগুলো জুড়ে জুড়ে আবার সেম ওষুধ এর সামনে তৈরি হবে। এই যে এর সামনে এই যে স্ট্রাকচারটা দেখছো তো, এটা আয়রন স্ট্রাকচার হয়ে এরকম পজিশন, আয়রন নিচে কংক্রিট করা একেবারে কলম পুরো না, এখানেও আয়রন স্ট্রাকচার হয়ে তার উপর এই সামনেও হবে। হ্যাঁ, এই সামনে হবে। আচ্ছা, মানে একটা কোলাস করার মতো হবে, ধরো এই পাট পাট কেটে কেটে আবার টোটালি আবার ওষুধটাকে জুড়ে যাবে। এটাও আমাদের এই ওষুধটা কি আগের বছর যেরকম 35 ফুট হাইট ছিল সেটা থাকছে, সেটা থাকছে। ওষুধটা তো একটা অ্যাট্রাকটিভ জায়গা, দেখো বিশ্বের বড় ওষুধ ওইটা, শুধু বড় দুর্গার যেরকম বড় ওষুধ, তা আমার সব জায়গায় অন্য জায়গায় মা দুর্গা অনেক জায়গায় বড় হয়েছে, কিন্তু ওষুধটার ফিগারটা এখানে একটা অন্যরকম চমক থাকছে, যেটা কিনা প্রায় 42 ফুট হাইট। ও, আগের বার ছিল 35 ফুট আর এবার 42 ফুট, মানে রেকর্ড আপনারা অনুমান করতে পারছেন, এটা অর্ধেক ফিগার। এবার আসো দেখো, এইটা হচ্ছে বিশ্বের বড় জগদ্ধাত্রীর মুখটা, যেখানে এখানে কাজ হচ্ছে বলছি, এই যে এই কাজটা দুর্গাপূজার সাথে সাথে এইটা। আচ্ছা, দেখুন দাদা আমাদেরকে একটু আগে বললেন বিশ্বের বড় জগদ্ধাত্রী যে প্রতিমা, এটাকে ওই চন্দননগর কানাইলাল পল্লীতে, এটাও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অ্যাপ্লাই হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন আপনারা দাদা কি বলছেন। আর একটা জিনিস, আচ্ছা আপনাদের যে আমি যেটা শুনেছিলাম আগের বছর শুনেছিলাম, তার সাথে কথা হয়েছিল যে বাহুবলী সেটে যিনি কাজ করতেন অপূর্ব, আজকে আসেনি, আজকে মানে ওই দাদাই আছেন তো, ওই দাদাই অপূর্ব আছে, নীতিশ আছে, প্রশান্ত আছে, আর এদিকে আছে হচ্ছে বাপি। এরা কিন্তু সব অ্যাওয়ার্ডেড মানে শিল্পী আর কি। নীতিশও তো রাষ্ট্রপতির কাছে 2বার সম্বর্ধিত শিল্পী এখানে। অপূর্বদাও তাই, অপূর্বদা বাহুবলী সেটে কাজ করা শিল্পী। তো এরকম আছে, এরা সবাই ভারতের বেস্ট লোক নিয়ে কাজ করছেন দাদা। একজনা যদি কাজ করে একটা ধরনের তৈরি হয়। তো এখানে টোটাল পরিকল্পনা, এই বড় দুর্গা আর্ট ভিলেজ যেটা আছে, এটা আমাদের ক্লাবের তত্ত্বাবধানেই হচ্ছে, যেটা এখানের অনেকটা নেতৃত্ব আমিই দিচ্ছি, আর এরা সবাই আমার সাথে রয়েছে। এবার প্রায় এখানে ধরো 50-60 জনের একটা কর্মসংস্থানের জায়গা এখানে তৈরি হচ্ছে। তো সেইভাবে সারা বছর চলছে। এটা কি হচ্ছে, এই মুহূর্তে আমাদের একটা বছরের কাজ অলরেডি প্যাকড আপ আছে। হ্যাঁ, তো এদিকে আসো আরও দেখাই। তো এটা তো গেল এখানে আরও কাজগুলো যেগুলো হচ্ছে, আমাদের একটা ওয়ার্কশপও তৈরি হয়ে গেছে অলরেডি ওই পাশে। হ্যাঁ, এটা হচ্ছে এই জগদ্ধাত্রীর ফিগারটা তৈরি হচ্ছে এখানে আমাদের। হ্যাঁ, যেটা এই বড়টা দেখতে পাচ্ছ। তবু কতটা কষ্ট, সাবধানে দাদা, কতটা কষ্টের মধ্যে মিস্ত্রিদের কাজ করতে হচ্ছে, এত ঝড় বর্ষা। না, বৃষ্টি তো এই বছর বৃষ্টি মোটে কমছে না, এরকম সবাই তো দেখো, শুধু তো আমার নয়, সারা ওয়েস্ট বেঙ্গলের পুজোতেই অসুবিধা হচ্ছে। এটা এখানে ফিগারটা তৈরি হচ্ছে, ওখানে মুখটা তৈরি হচ্ছে, এখানে জগদ্ধাত্রীর ফিগারটা তৈরি হচ্ছে। আচ্ছা, জগদ্ধাত্রী মায়ের, হ্যাঁ, মায়ের ফিগারটা তৈরি হচ্ছে এখানে। এছাড়াও এই যে গত বছরে অনেক কাজের সব জিনিসপত্রগুলো হয়তো খুব মাঠ ভরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটা মহাদেবের রয়েছে। তো বুঝতে পারছেন, ওই দেখেন জগদ্ধাত্রী, গতবার জগদ্ধাত্রী রয়েছে, দেহটা এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এবার আরো কিছু এদিকে আসো, এটা আমাদের তো একটা ওয়ার্কশপ তো এখানে তৈরি হয়ে গেছে, বৃষ্টিতে অসুবিধা হচ্ছে। অনেকে হয়তো জানার ইচ্ছা ছিল যে শুধু দুর্গা প্রতিমার বডি স্ট্রাকচারটা আপনারা হয়তো দেখেছেন, এবং আর জিনিসপত্রগুলো কোথায় আছে তারা হয়তো অনেকে বুঝতে পারেনি, সেই জিনিসটা এইটা দেখো, এটা হচ্ছে কার্তিকের একটা ফিগার আছে টোটালটা, এই যে সব ডাইস হয়ে গেছে, ডাইস কমপ্লিট হয়ে গেছে, এটা রেডি হচ্ছে। এটা এই যে গণেশটা রেডি হচ্ছে, এটা হচ্ছে গণেশ ঠাকুর। হ্যাঁ, গণেশের কাজ চলছে। হ্যাঁ, এদিকে কাস্টিংটা হচ্ছে ওই পাশের দিকটায়। এইটা হচ্ছে মা দুর্গার লকেটের একটা অংশ। ও মানে গলার এতে আছে, ওই সাইড দিয়ে সব পড়ে আছে, এখানে কার্তিকের অংশ, এখানে সবকিছু পড়ে আছে, ইয়ে করা হবে। আর ওইটা খুব সম্ভবত আগের বছরের ছিল না? হ্যাঁ, ওটা মা কালীর ছিল। হ্যাঁ, ওটা মা কালীর আছে, ওটাও এবছর আরেক জায়গায় যাবে। কাজ চলছে, এটা হচ্ছে গণেশের কাস্টিংটা হচ্ছে। এদিকে আরও আসো। তো এইবার আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও বিশেষ কিছু। এবার এই দিকটা দেখাই, ডিজাইনগুলো রয়েছে এখানে, একটু আলো কম। হ্যাঁ, এই যে এইগুলো দেখাই, এইটা হচ্ছে মায়ের গয়নার কাজগুলো হচ্ছে এখানে, দুর্গা। হ্যাঁ, মা দুর্গার গয়নার কাজ। এই এখনই লাইটে বোঝা যাচ্ছে 7টা কালারের রিফ্লেকশন। এটা হবে এরকম, মানে লাইট পড়লে কতটা সুন্দর অপূর্ব লাগবে দেখুন। এটা এইদিকে গয়নার কাজগুলো এটা হচ্ছে। হ্যাঁ, এখানেও রয়েছে, এদিকে সব গয়নার কাজগুলো, এটা সবই ভেতরে কাজ হচ্ছে।
এইটা দেখো, এটা হচ্ছে ওই জগদ্ধাত্রীর পেছনের একটা ছাদ আচ্ছা, তৈরি আচ্ছা। হচ্ছে এগুলো। এটা হচ্ছে জগদ্ধাত্রীর পেছনের যে একটা ইয়ে তৈরি হয়, চালির কাজগুলো এটা হয়েছে। এটা নয়, এখানে আরও আছে, এখানে ব্রহ্মা আছে, আর একটা ডাইসও তৈরি হয়ে গেছে। এই পাশেও দেখুন তৈরি হয়েছে। এটার মধ্যেও আছে। হ্যাঁ, এইটা একটা ডাইস তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে বিষ্ণুর ডাইস আছে। আচ্ছা এটা থেকে সব কাস্টিং বেরোবে এগুলো। আচ্ছা, এই যে সিংহটা একটু নরসিংহ টাইপের। না না, এই সিংহটা হচ্ছে গতবারের সিংহ ছিল, এটার উপরে মাটির কাজ করা হবে। ও আচ্ছা, করে একটু শেপ চেঞ্জ করা হচ্ছে এটাকে নতুন করে আবার। এটা কত এখানে কাজ করা হচ্ছে, এটা থাকছে না, নতুন করে। আমি এর পাশে কোনটুখানি লাগছে, এর মুখের মধ্যে আমি চলে যাবো, এরকম এতটা বড়। তো এখানে চলছে আরো প্রচুর কাজ। এখানে দেখো ছোট মূর্তিরও কাজ আছে এখানে। এই আমাদের বলছি একটা শিল্পগ্রামে ছোট ছোট মূর্তিরও দেখো এদিকে কাজ হচ্ছে। এখানে তারা যারা মিস্ত্রিরা আছে তারা খাওয়া দাওয়া থাকা সব এখানেই করে। হ্যাঁ, কাজ বাজ এখানে হচ্ছে। এখানে প্রচুর কাজ। আরো তো অনেক কত ডেলিভারি দিয়ে দিয়েছেন তারা। না, এগুলো এখন এই সমস্ত জায়গায় এখান থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে এটা একটু বন্ধ আছে কারণ এই মুহূর্তে সব বড় প্রজেক্টের কাজ চলছে বলে একটু বন্ধ আছে। একটা প্যান্ডেল, তবে আগেরবারের প্রিপারেশনের থেকে এইবারের প্রিপারেশন অনেক দিক থেকে মানে অনেক উন্নত মানের চিন্তে প্ল্যান করে করা হয়েছে। শিল্পীরা এক্সপিরিয়েন্স হচ্ছে, তার সাথে আমরাও নিজেরাও অনেকটা ধাঁচ বদলাচ্ছি। আচ্ছা, এই শিল্পীদের বাড়ি সবারই কি মানে ধারে কাছে নাকি আরো দূরে? না, এরা আছে ফাইবারের টোটালটা আছে আমাদের দত্তপুকুরের একটা টিম। ও তোমায় আর একটা কথা বলি, এই বছর দেখো কামালপুর হয়তো মানে অনেক কিছু শিখিয়েছে, এটা আমি বলবো, কারণ কিসের জন্য বলছি। এই বছর প্যান্ডেলে দেখো একটা ফাইবার, যে আমরা বলেছিলাম যে ফাইবারটা হালকা হয় অনেক জায়গায়, তো দেখো এই বছর ফাইবারের শিল্পের একটা দারুণ রমরমা বাজার মার্কেটে কিন্তু তৈরি হয়েছে। সমস্ত প্যান্ডেলগুলোই দেখো ফাইবার তৈরি হয়েছে। কারণ গতবার আমরা এটা বারবার করে বলছিলাম যে ফাইবারের জিনিসটা হালকা হয় এবং ফাইবারের বিষয়টাতে কত সুবিধা চারিদিক থেকে সুবিধা হয়, সেটা অনেক। থার্মোকলের ব্যাপারটা আমরা বলেছিলাম অলরেডি। থার্মোকল কিন্তু একটা কি হয়, ওটা কেমিক্যাল, ওটা নষ্ট হয় না, ওটা এমন একটা পরিবেশ দূষণ করে। তো সেই ব্যাপারটাও দেখো অলরেডি কলকাতা পুলিশ কিন্তু ওটাকে নিয়ে অলরেডি থার্মোকল একটা ব্যান্ডের চিন্তা ভাবনা করেছে। তো যেটা ঠিক, তো ঠিকই না, এটা ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটা সেফটি সিকিউরিটির একটা বিশাল জায়গা থাকে, যেগুলো হয়তো আমরা গতবার বলেছি। তো সেই জায়গাটা অনেকটা সবাই সচেতন হয়েছে। তো কামালপুর গ্রাম থেকে অনেক কিছুই একটা সচেতনতার বার্তাও দেওয়া হয়। একদম আগের বারও সেফটির দিক থেকে ঠিকঠাকই ছিল, কিন্তু যাই হোক না, যেটা কারণে দেখো অনেকটা কি হয়, বড় প্রজেক্ট এবছর আমাদের সবই মানে আমাদের প্রশাসনকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়েই আমাদের পুজোটা হচ্ছে। এটাই হচ্ছে বড় কথা, যে একটা বড় প্রজেক্ট, টাইম লাগে। আমরা পুরনো স্মৃতি ভুলে নতুন করে আমাদের সরকারকে সাথে নিয়ে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। বাঙালির যে আবেগ, সেই আবেগের এতদিনের যে স্বপ্ন, যারা 1 বছর ধরে তার সেই মানে মনের আকাঙ্ক্ষাটাকে ধরে রেখেছেন, বড় দুর্গা দেখবেন, তারা কিন্তু সত্যি সত্যি তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। এইবার কিন্তু সত্যিই হবে বড় দুর্গা। না, এটা হচ্ছে ছিলেন সুজয়দা, আপনারা এনার মুখে অনেক কিছু শুনতে পারলেন। আর বিশেষ করে বললেন যে শনিবার দিনের কথা, ইনি একটা প্রেস কনফারেন্স রেখেছেন, সেখানে হয়তো বিভিন্ন ধরনের টলিউডের সেলিব্রিটিরা তারা উপস্থিত থাকবেন। এই মা দুর্গার খুব সম্ভবত মুখটা মনে হয় সেলিব্রিটি বলতে অনেক ধরনের রাখছি আমরা, বিভিন্ন রকম। ধরো টলিউড থেকে বড় কথা আমরা রাখতে চাইছি একটা সমাজকর্মী এবং খেলোয়াড়, শিল্পী, এদের দিয়ে আমরা একটা সাথে তাদের সম্মান, এবং রাজনৈতিক নেতারাও থাকবেন আমাদের শাসক দলের সবাই। তো একটা কি হচ্ছে, একটা এটা করতে চাইছি যে একটা সবাইকে একটা জানানো যে আমরা কি করতে চাইছি। আর যারা এই দেখো বড় দুর্গার সাথে তো সারা বাংলা ছিল, তো আমরা সারা বাংলার অন্তত যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সাংবাদিক, তো তাদের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ আমাদের রয়েছে, সেইটা আমরা ওই দিন করব। ব্যাপারটা হচ্ছে স্বপ্ন দেখা, আর সেই দেখাটা সাকসেস করতে গেলে তার পেছনে অনেকটা থাকে। আমরা আমাদের লক্ষ্য ঠিক রেখেছি যে অন্তত পুজোটাকে আমাদের করতে হবে। এই জায়গাটার থেকে মানে আমরা ভেঙে পড়িনি, আমরা গতবার হারার পর থেকেই শুরু করেছি সবার কাছে যাওয়া, সবার কাছে পৌঁছেছি, সবাই আমাদের কথা শুনেছে, বুঝেছে।
তো এই বছর যাই হোক ব্যাপারটা হচ্ছে হারকে জিতনো ভালো কই বাজিকার कहते हैं ব্যাপারটা সেই মেথড অ্যাপ্লাই হয়েছে। এটা হচ্ছে দেখো একটা জিনিস কি হয়, রাস্তা চুতো হলে হবে না তোমাকে, হ্যাঁ তো রাস্তা ঠিক রাখতে হবে আমাকে, সেই জায়গাটা ফোকাস পেশেন্স ধৈর্য, এটা ধৈর্যর কিন্তু একটা সব থেকে বড় ব্যাপার যেটা ফোকাস পেশেন্স ধৈর্য সমস্ত কিছু একটা জায়গায় নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে ফিনান্সিয়াল যদি কোনো কিছু ঘাটা সেটা তো পড়ে। একটা চাপে রয়েছে। এবার যদি কিছু আচ্ছা আগের বছর যেরকম প্রচুর মানুষ অনেক বিঘার জমির এইবার ধান, ছেড়ে টান দিয়েছে সব তো, ছেড়ে দেখো দেওয়া ছিল। টোটাল অলরেডি ছাড়া হয়ে গেছে, কিছু হয়তো বাকি আছে, সবাই ছেড়ে দিচ্ছে। 41 বিঘা জায়গাতেই হচ্ছে, তার থেকে যদি বেশি লাগে আবার আমরা নিয়ে নেব। 41 বিঘা 41 আর বিঘা এই যে জায়গাতেই মূর্তিটা হচ্ছে। যে সময় স্ট্রাকচারে দাঁড় করানো হবে তারপরে সামনে কতটা গ্রাউন্ড স্পেস না ওটা এই যে সেফটি সিকিউরিটি একটা ব্যাপার বারবার করে বলছি যে 130 ফুট দূর থেকেই সবাই দেখবে, যেহেতু এটা 100 থেকে যতটা হাইট আছে তার থেকে দূর থেকেই দেখবে। কারণ কি, এটা তো এবার আয়রনের স্ট্রাকচার হচ্ছে, যদিও বা আমার পুরো কনস্ট্রাকশন করে হচ্ছে, তা সত্ত্বেও দূর থেকে, বড় দুর্গা তো দূর থেকে দেখলেই ভালো হবে, এবং ওটা দূর থেকেই সবাই দেখবে, ওর ভেতরে কেউ প্রবেশ করবে না। আর ইলেকট্রিকটা জানো তো অলরেডি তখনই করে দিয়ে গেছে। যে মেইন প্রবলেমগুলো ছিল স্ট্রাকচার, ইলেকট্রিক, রাস্তা, তাহলে এবার ফাইনালি প্রশাসন থেকে মানে সিকিউরিটি প্রোভাইড থেকে না আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে দায়িত্বটা টোটালি আমি আমার নেতৃত্বদের কাজে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো সমস্তটাই সেইভাবেই করছে, দলীয় নেতৃত্ব থেকে অনেকটা করছে, এছাড়াও প্রশাসন থেকেই তানারাই যোগাযোগ করে যেটা করছে তারাই সেইভাবে করছে। কারণ এখানে দেখো আমাকে টোটালটাই এই ঠাকুরটা রেডি করতে হচ্ছে, বড় দুর্গা আর্ট ভিলেজের কাজ করতে হচ্ছে, সমস্তটাই একটা মানে টোটাল সবাইকে নিয়ে একটা অপারেট করতে হচ্ছে। এই জায়গাটা একটা দৌড়াদৌড়ির একটা টাইম। আচ্ছা আর একটা একটা জিনিস পুরো এখনো উজ্জ্ব থেকে গেল আমার এর ভেতরে, হয়তো কোশ্চেন করতে পারে, এইবারের বাজেটটা অ্যাপ্রক্স মানে কি ধরনের কাছাকাছি যেতে পারে? দেখো আমি বললাম টোটালটাই দেখতে পাচ্ছ, কাজ চেঞ্জ সমস্তটাই। আগের বার ওই ছিল তাই 65 লাখ মানে হয়েছিল, এটা ক্রস করবে অনেকটাই হবে, থাক এটা একটু পরেই বলি, কারণ এটা আমাদের এখন দরকার হচ্ছে কিছু যদি। আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে অনেক স্পন্সরদের ব্যাপার, সেটা আমি ফোন নাম্বার দিয়ে দেবো, দাদার সাথে যোগাযোগ করে বোর্ড টোড বা ফেস্টুন টানানোর ব্যবস্থা সেটা থাকবে যারা দিতে চায়। সাথে এবার অনেক মানুষ আছে যারা প্রবাসী বাঙালি, এবং অনেক মানুষ যে সময় আগের বছর আপনাদের সমস্যা হয়েছিল তারা একটা রিকভারের ব্যবস্থা কিউআর কোড দেওয়া, হ্যাঁ ওটা করেছিল, ওটাতে আমি জানি না অ্যাপ্রক্স কত কি সাহায্য হয়েছিল, যেহেতু ওটা দেওয়া ছিল ভিডিওতে দেখেছিলাম, একটা বোধহয় 70,000 এর আশেপাশে। আচ্ছা এখন যদি সেরকম কিছু কোনো দেওয়া হয় বা কোনো সেটা না দূর থেকে কেউ যদি করতে চায় অবশ্যই আমাদের সাথে ফোন নম্বর দেওয়া যোগাযোগ করলে আমরা, তাহলে আপনার এই যে ফোন নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে এইটাতে আপনারা কিউআর ইউপিআই সমস্ত কিছু পেয়ে যাবেন। যদি কোনো দরকার হয় আপনাদের যা ইচ্ছা সেটা ফোনে কথা বলে নিয়ে ওটা, হ্যাঁ তাও কোনো অসুবিধা নেই। আমাদের দেখো ক্লাবটা এই মুহূর্তে তো সব ধরনেরই আছে, আমাদের ক্লাবটা একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যেই পড়ে, তো এই মুহূর্তে আমরা। আচ্ছা এই সমস্ত কিছুর মধ্যে দাদা আমি একটা প্রশ্ন করব, বলছি এইবার যে মানে রাজ্য সরকার 1,10,000 টাকা এবার স্যাংশন করেছে, সেটা কি আপনার অ্যাপ্লিকেবল? সেটা হচ্ছে সবার সাথে সেটা সেইভাবে, যেহেতু আমরা গত বছর পুজোটা করিনি, তো ঠিক আছে যখন পুজোর সমস্তটাই হচ্ছে ওগুলোও হবে। আচ্ছা তার মানে ওটা অ্যাকসেপ্টেবল হবে, অবশ্যই হবে, ঠিক আছে। তবে একটা জিনিস শুধু একটু, এই ভিডিওতে প্রচুর কমেন্ট আসবে, মা দুর্গার আগেরবার যেটা ডাইরেক্টলি ফেসটা রিভিল ছিল। তোমাকে আরেকটা কথা বলি, এই বছর মা দুর্গার একটা ফেসটার তো একটা ব্যাপার আছে, আমরা মডিফাই করেছি, বলেছি সাবেকিয়ানা মডেলে, এবং মুকুটটারও একটা সাবেকিয়ানা ভাব থাকছে, ডাকের সাজের মধ্যে একটা রাজকীয় পোশাকের ব্যাপার থাকছে। এবার যেটা এই বছর বলতে চাইছি যে আমাদের অনেক কাজেরই দেখো করতে গিয়ে অনেক কিছু আসে, তো এই মুহূর্তে মা দুর্গার যে মুখের মাথায় যে চুলটা সেটা হচ্ছে অনেকটা ন্যাচারালের মধ্যে আসছে। আচ্ছা গতবার আমরা ফাইবারের চিন্তা করেছিলাম, এই বছর ন্যাচারাল চুলে যেভাবে হয়, ন্যাচারাল চুল অত বড়, তার মানে না সেটা একটা সুন্দর দেখতে লাগবে। আচ্ছা ওটা ন্যাচারালের মধ্যে আছে, যাতে বৃষ্টিতে নষ্ট হয় না সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে। ওটা তো পুরো খোলা আকাশের উপরে, খোলা আকাশে থাকছে, আচ্ছা ওপেন স্পেস মানে ওপেনেই থাকছে টোটালটা, দূর থেকে দেখছি সব, কোনো তার উপরে স্ট্রাকচার থাকবে না। এছাড়াও স্ট্রাকচারের সাথে তোমাদের গতবার যেটা বলেছিলাম কোনো রকম আলোকসজ্জা থাকছে, যা থাকছে সামনে থেকে থাকছে, মানে ওই স্ট্রাকচারের সাথে কোনো রকম ইলেকট্রিকের তার সংযোগ থাকবে না। আর মাঠের মধ্যে তোমার টাওয়ার করে এটা লাইটের সেট আপ থাকছে, কারণ ওই মাঠের মধ্যে তার ছড়িয়ে ছিটিয়ে থাকছে না,
তো এগুলো সমস্ত ব্যবস্থা থাকছে, রাস্তা ডিভাইড থাকছে, সবাই পরিষ্কার করে দিচ্ছে। আচ্ছা, তার মানে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের গাড়ি বা অনেকে আসবে পার্সোনাল গাড়ি, গাড়িটা একটু দূরে পার্কিং হবে, আমরা পার্কিং এর জায়গাটা দেখিয়েছি, 1 কিলোমিটার মতো দূরে 1 পার্কিং। কিলোমিটার দূরে, হ্যাঁ। তো রাস্তায় ভিড় যেহেতু না এটা হবে, 1 কিলোমিটার একটু হেঁটে আসতেই হবে সবাই, কিছু করার নেই। কলকাতার দিকেও তো তাই হয়, আর 1.5 কিলোমিটার লাইনই থাকে। সেটা হচ্ছে কখন থেকে হবে, সেটা ওই 3-4 থেকে হয়তো, সেটা প্রশাসন যেভাবে। আচ্ছা, আপনাদের এই গ্রামের সব থেকে বড় কথা, এই গ্রামের এত বড় দুর্গা, অনেকে দুর্গা পুজোর ওই যে সময়টা, সেই পিরিয়ডটায় এত দূরে আসবেন যাবেন, আমার মনে হয় তো মহালয়ার পরের থেকেই রিভিল হয়ে যাবে। না, পুজোটা তো আমরা মহালয়ার পরের থেকেই, মহালয়ার একেবারে পরের দিন থেকেই মনে হয়। মহালয়ার পরের দিনই ইচ্ছা আছে। সময় না হলে তো হবে না, এত দূর থেকে আসবে, এত জিনিসটা সারাদিন, মানে এখানের জন্য একটা দিন, কি যারা অনেক দূরের থেকে আসবে 2 দিন সময় লাগবে। এখানে আসতেই পারে, আর যদি বলেছি যে কারো থাকার জায়গার অসুবিধায় যদি কেউ থাকতে চায়, সেই ব্যবস্থাও আমরা করে দেবো। ও আচ্ছা আচ্ছা, সেটা যদি হিউজ পরিমাণে হয়, গ্রামের কাছে হিউজ মানসিকতা, হিউজ দিল আছে, তো সেটা তারা সবাই রাখবে। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে বড় দুর্গার দেখার যে আশা ইচ্ছা নিয়ে আসবেন, তারা কিন্তু এখানে চাইলে থাকতে পারেন, দাদা ব্যবস্থা করে দেবেন। মানে এরকম তার প্রতিশ্রুতি, এইবারের কতটা মনে জোর এসছে এইবার। তো খুব সুন্দর লাগলো, দাদার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আশায় রইলাম শনিবার দিনকের জন্য, শনিবার দিন আপনারা এইখানকার সম্বন্ধে আরও বিস্তারিত, আরও সিক্রেট জিনিসপত্র জানতে পারবেন, টোটাল বিস্তারিত জানানো হবে, এবং যত ক্রিয়েটার আছে যারা আমাদের সাথে ছিল এবং যারা আছে তারাও এখানে আসতে পারে, তাদের জন্য একটু ব্যবস্থা আছে আমার। ক্রিয়েটার সম্মাননা দেওয়া হবে, এই একটা ব্যাপার। তো অগ্রিম আপনাদের সকলকে দুর্গাপুজোর শারদ শুভেচ্ছা রইল, এবং বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজ ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ। বলে আয়ের ছুটে আয় রে তরা, হে থানাই কেউ মৃত্যু নাইকো জরা, দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল করা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভোরে ভোরে থাকুক আমার মুঠো, ভরে থাকুক